বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি মিজোরামের দিকে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে এবার সোয়াইন ফ্লু এর আতঙ্ক, ক্ষতির মুখে পশুপালকরা। মিজোরামের সোয়াইন ফ্লু এর দিকে কড়া নজর রাখছে দিল্লি। মিজোরামে আক্রান্ত গ্রামের মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবার প্রশাসন, অর্থাৎ মিজোরামে আক্রান্ত অনেকেই এবার মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কেমন রয়েছে পরিস্থিতি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একেবারে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে এবার সোয়াইন ফ্লু এর আতঙ্ক ছড়িয়েছে, সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত, ঠিক কি জানতে পারছো? ইতিমধ্যে মিজোরাম সরকারের পক্ষ থেকে মাংসের উপর তো নিষেধাজ্ঞা করেছে, কিন্তু এর মধ্যে তোমার এই যে সোয়াইন ফ্লুর কথা বলা হচ্ছে তা কিন্তু বিশেষ করে মাংসেই দেখা যায়, এবং তারই মধ্যে বরাহের যে মাংস রয়েছে সেটার মধ্যে কিন্তু সব থেকে বেশি তোমার লক্ষ্য করা যায়। এবং সেক্ষেত্রে এবার বলা হচ্ছে সারা উত্তর পূর্বের ভারত জুড়ে কিন্তু বরাহের মাংস এক প্রকার তাদের মধ্যে জনপ্রিয় রয়েছে, আর যে কারণে এবার এই প্রাণী সেখানকার জনজীবনের সঙ্গে এক প্রকার ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আর উত্তর পূর্ব ভারতে এবার সেই বরাহের মাংসের ব্যবসা থেকে প্রতি বছর কিন্তু অনেক হাজার হাজার কোটি টাকা আয় হয়, আর সেই ব্যবসায় আপাতত লোকসানের মুখে। কেননা ইতিমধ্যে সরকার এখনো পর্যন্ত কয়েকশোর বেশি বরাহের চাষি পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। সংক্রমণ রোগটি মিজোরামে আক্রান্ত এলাকাগুলি থেকে এবার সেই বরাহের মাংস সরবরাহের উপরও নিষেধাজ্ঞা করা হয়েছে। যেমনটা আমরা এই সম্প্রতি রিপোর্ট পেয়েছি, সেখানে কিন্তু বলা হচ্ছে যে মিজোরামের পশুপালন এবং তোমার ভেটেরিনারি বিভাগের কর্মকর্তারা আপাতত জানিয়েছেন যে আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবের কারণে এবার ফেব্রুয়ারি মাস থেকে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যে তোমার 5,440-এর কাছাকাছি মৃত্যু হয়েছে বরাহের। আক্রান্ত আরো প্রায় তোমার 10,300 বরাহ, এবং এই মুহূর্তে 20 কোটিরও বেশি লোকসানের মুখে সেই রাজ্যের ব্যবসায়ীরা বা সেই রাজ্যের চাষিরা। এবং পাশাপাশি সেখানে বলা হচ্ছে মিজোরামে আফ্রিকান সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়েছে তোমার 2021 সালের মার্চ মাসে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সীমান্তে অবস্থিত লুংলেই জেলার লুংশেন গ্রামে সেই প্রথম লক্ষ্য করা গিয়েছিল, এবং সেখানে এরপর থেকে প্রায় প্রতি বছরই একবার করে রোগটির পুনরাবির্ভাব ঘটে। আর এই রোগে আমি যদি পরিসংখ্যান বলতে হয় তাহলে কিন্তু আমি যদি 2021 সালে যেহেতু ধরা পড়েছে সর্বপ্রথম, এবং সেই রিপোর্টে আমি যদি তোমার তুলে ধরি তাহলে কিন্তু বলা যায় 2021 সালে সেখানে তোমার দেখা গিয়েছিল 33,420 সম্ভাবনা ছিল, এবং তারই মধ্যে 2022 সালে 12,800 এবং 2023 সালে তোমার 10,040-এর মতো লক্ষ্য করা গেছে বরাহের মৃত্যু হয়েছে। এবং বিশেষজ্ঞদের মতে পার্শ্ববর্তী দেশ এবং রাজ্য থেকে আক্রান্ত বরাহ অথবা বরাহের মাংস আমদানি থেকেই এই বিপত্তি ঘটছে। আর এই ক্ষেত্রে এবার নয়া পথ সারা উত্তর পূর্ব ভারতের জুড়ে এবার যেহেতু জনপ্রিয় রয়েছে এই বরাহের মাংস, এবং সেই কারণে এবার প্রাণী সেখানকার জনজীবনের সঙ্গে এক প্রকার ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই এইবার যেহেতু সোয়াইন ফ্লু বারবার লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষজ্ঞরা এই নিয়ে সতর্ক বার্তা দিচ্ছে, তাই সেখানে কিন্তু ইতিমধ্যেই সেই বরাহের মাংস নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আপাতত সেই হিসেব অনুযায়ী, অর্থাৎ যেটা সরকারি হিসেব দেওয়া হচ্ছে, সেই হিসেব অনুযায়ী চলতি বছরের 9 ফেব্রুয়ারি থেকে মিজোরামের আইজল, চাম্পা এবং লুংলেই, পাশাপাশি তোমার খাওচাউল, শেরচিপ প্রভৃতি জেলার মোট 107টিরও বেশি গ্রামে আফ্রিকান সোয়াইন ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে। আর এই এইচবির তরফে কয়েকটি গ্রামকে সংক্রমিত অঞ্চল হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করা হচ্ছে। তাই এই তোমার সোয়াইন ফ্লু যেন আগামী দিনে বিস্তার না ঘটতে পারে সেই নিয়ে কিন্তু আজ যেটা আমরা রিপোর্ট পেলাম সেখানে কিন্তু এই মাংস নিষেধাজ্ঞা করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে বলা যায় যে এই মাংস যদি আগামী দিনে কেউ খায় বা এমন ভাবে যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে মানুষের জীবন বিপন্ন হতে পারে। তো সেই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা চলছে এবং গোটা বিষয়টিকে সমাধান করার জন্য কিন্তু ইতিমধ্যেই তৎপর রয়েছে স্বাস্থ্য দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ সোয়াইন ফ্লু নিয়ে কিন্তু রীতিমতো চিন্তিত মিজোরামবাসী। মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গ্রামের বেশ কয়েকটি গ্রামের মানুষ গুরুতর আহত হয়েছে, গুরুতর অসুস্থ হয়েছে বলে খবর। মিজোরামের সোয়াইন ফ্লুর দিকে এবার কড়া নজর দিচ্ছে দিল্লি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।